স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি পার্থ বণিক। সচিবালয়ে অগ্নিকাণ্ড দেশের হট অফ দ্য টপিক। ঘটনাস্থল পরিদর্শনে এসে হতবাক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। কারা বাঁচাতে চায় দেশের 12টা? তবে কি ক্রীড়াঙ্গনের গতি থামিয়ে দিতে একটি পক্ষ করছে অপচেষ্টা? সেটা জানতে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিস্তারিত মেহেদী নাইমের রিপোর্টে। বিমূর্ত কিং কর্তব্য বিমূঢ় হাজারো জনতা, চোখে মুখে অবিশ্বাস, রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান পুড়ে ছাই, রাষ্ট্র পরিচালকদের কপালে চিন্তার ভাঁজ। সচিবালয়ের 7 নম্বর বিল্ডিং, 7 তলায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পুড়ে আঙ্গার। তার ঠিক নিচেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায়নি মন্ত্রণালয়টি। জুলাই বিপ্লবের পর ফুটবলে দক্ষিণ এশিয়া আর ক্রিকেটে এশিয়া জয় করেছে বাংলা। হকি খেলার সুযোগ পেয়েছে যুব বিশ্বকাপে। ক্রীড়াঙ্গন সংস্কারের গুরুত্বপূর্ণ নথি ও একাধিক অ্যাডহক কমিটি ঘোষণা দেবার ঠিক আগে এমন ঘটনা সন্দেহ জাগিয়েছে সবাইকে। দেশের ক্রীড়াঙ্গনকে স্তব্ধ করে দিতে একটি পক্ষ ছুটির দিনকে বেছে নেয়নি তো? ঘটনার দিন উত্তরবঙ্গে কর্মসূচিতে ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। নিজের কর্মস্থলে অগ্নিকাণ্ডের খবরে সেটা বাদ দিয়েই দ্রুত ছুটে আসেন ঢাকায়। ধ্বংসস্তূপের মাঝ দিয়েই হেঁটে যান। মুহূর্তেই আগুনের হলকায় নিজের অফিসের এমন অবস্থা দেখে হতচকিত ক্রীড়া উপদেষ্টার চোখ জোড়া। কোনো কিছুই অবশিষ্ট নাই। তিল তিল করে গড়া নথিপত্র পুড়ে ছাই। নতুন বাংলাদেশ গড়ার প্রাক্কালে এই ধাক্কায় ক্ষোভ ধরে রাখতে পারেননি আসিফ মাহমুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন স্ট্যাটাস। আসিফ লেখেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি। আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। আপাতত ঝুঁকিপূর্ণ ওই ভবনে আর বসছেন না আসিফ মাহমুদ। নতুন অফিস কোথায় হবে সেটা শিগগিরই জানা যাবে। তবে বাংলাদেশকে পিছিয়ে দেয় এই অগ্নিকাণ্ড কি কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত, সেটার জন্য 7 সদস্যের তদন্ত কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন বাংলাদেশে কোনো অপশক্তিকেই যে মাথাচাড়া দিয়ে উঠতে দেবে না জাগ্রত জনতা। মেহেদী নাইম, 71। বিপিএল এ সাকিবের খেলতে না পারা গোটা আসরের জন্য বড় লস। এমনকি সাকিবের ছোট রাজনৈতিক অধ্যায়কে তার দীর্ঘ ক্রিকেটীয় ক্যারিয়ারের বিপরীতে বড় করে তোলা হয়েছে, এমনটাই দাবি করেছেন খালেদ মাহমুদ সুজন। ঢাকা ক্যাপিটালস কোচ মনে করেন দায়িত্বশীলতার সাথে গোটা পরিস্থিতি সামাল দেয়া গেলে সাকিব দেশে এসে খেলতে পারতেন। বিস্তারিত রিপোর্টে। চলতি বছর মার্চ থেকে ডিসেম্বর 9 মাসে বিপিএল আর সাকিবকে নিয়ে নানা গুঞ্জন। চলচ্চিত্র সুপারস্টার শাকিব খানের প্রতিষ্ঠানে চুক্তিবদ্ধ সাকিব আল হাসান। তবে কি শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন বাংলার নবাব? আমাদের টিমে আসলে কারা কারা এখন অন্তর্ভুক্ত হবে সেটা এই মুহূর্তে বলতে পারছি না। গেল বিপিএল এ রংপুর রাইডার্সকে নিয়ে গিয়েছিলেন কোয়ালিফায়ারে। তবে কি রংপুরই সাকিবকে ধরে রাখবে? ওনার স্টান্সের উপর ডিপেন্ড করবে যে আমরা ওনাকে রাখতে পারবো নাকি রাখতে পারবো। অবশেষে সাকিব নাম লেখালেন নতুন ঠিকানায়। বিপিএল এ টাইগার তারকা থাকবেন চিটাগাং কিংসের ডেরায়। ওনার সাথে একটা বহু বছর আগের একটা সম্পর্ক ছিল, উনি চিটাগাং কিংসের জন্য খেলেছেও। গেল 9 মাসে এভাবেই বিপিএল এ সাকিবের দল পাওয়া নিয়ে হাওয়া বদল হয়েছে বারবার, কিন্তু সেই হাওয়া স্থির হওয়ার বদলে কেবলই অস্বস্তি ছড়িয়েছে। প্রশ্ন উঠেছে, দেশের মাটিতে সাউথ আফ্রিকা সিরিজ খেলতে না পারা সাকিব আদৌ কি বিপিএল এ অংশ নিতে পারবেন? না, উনি এখনো ওরকম কিছু বলেনি। পজিটিভও বলতে পারছি না, এটা আসলে পরিস্থিতির উপর ডিপেন্ড করে, যেহেতু উনি দেশের জন্য এই মুহূর্তে খেলতে পারছেন না। চিটাগাং কিংসের মালিক সামির কাদের চৌধুরীর মতো সাকিবের ফেরার প্রক্রিয়া ও খেলা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা। সাকিবের পক্ষে বিপক্ষে আন্দোলন, সংঘর্ষ, বিসিবি এবং অন্তর্বর্তী সরকারের নানা বক্তব্য, অনেক কিছু দেখা গেলেও দেখা যায়নি শুধু দেশের মাটিতে সাকিবের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কোনো রূপরেখা। তাই ধরেই নেওয়া হয়েছে এবারের বিপিএল দর্শক হয়ে কাটাতে হচ্ছে সাকিবকে, যাকে গোটা টুর্নামেন্টের জন্য ভালো কিছু হিসেবে দেখছেন না আরেক ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন। সাকিবিয়ান তো অনেক সারা দেশে, না একটু তো প্রভাব ফেলবেই। সাকিব বাংলাদেশের সেরা প্লেয়ার, তো নো ডাউট বিশ্বের 1 নম্বর সেরা প্লেয়ার। সুতরাং সাকিব না থাকার তো অবশ্যই আমাদের সবার জন্যই একটা
মানে সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে এটাও সত্যি কথা, বাট অ্যাজ লং অ্যাজ সাকিব ইজ প্লেইং দ্য গেম অ্যান্ড ও বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না, এটা একটা ব্যর্থতাই আমাদের জন্য, আমি মনে করি সত্যি কথা বলতে গেলে। এখানেই শেষ না, 7 মাসের ছোট রাজনৈতিক অধ্যায়ে সাকিব কতটা অপরাধ করেছেন সেই প্রশ্নও তুলেছেন সুজন। গোটা ব্যবস্থা সামাল দিতে না পারায় দায়িত্বশীলদের সমালোচনা করতেও ছাড়েননি। সাকিব আমার কাছে সবসময় মনে হয় ডেফিনেটলি সাকিবের হয়তো পলিটিক্স করেছে এন্ড অফ দিস ক্যারিয়ার, বাট সাকিবের সারা বাংলাদেশ সাকিবকে চিনে অ্যাজ এ ক্রিকেটার হিসেবে, বিশ্বসেরা ক্রিকেটার হিসেবে, ওর উত্থান ক্রিকেটার হিসেবে, ওর সব কিছু ক্রিকেটার হিসেবে। সুতরাং পলিটিক্স করেছে, কতটা অন্যায় করেছে এটা আমি বলতে পারবো না, বাট আমরা ওইটুকুও 8 মাসটা ওরা এত বড় লম্বা ক্যারিয়ারের কাছে মিলাই ফেললাম, এটাই আমার সবচেয়ে বড় লাগে যে ওরা এত লম্বা ক্যারিয়ারের সাথে 7টা মাস আমরা করতে পারলাম না। সাকিব বাংলাদেশকে এত কিছু দিয়েছে, তো সেখানে যদি আমরা একটু বিচক্ষণা বুদ্ধি দিতাম, আমার মনে হয় যে দেশের একটা প্লেয়ারও দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টটা খেলতে পারবে না। খালেদ মাহমুদ সুজনের সব কথার শেষ কথাটা চমকে দেবার মতো। যে মন্তব্য করেছেন তা যদি সত্যি হয়, তবে বলতে হয় ভয়ের বৃত্তে বন্দী হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট, যেখানে সাকিব সম্পূর্ণ একা। ডেফিনেটলি প্লেয়াররাও অনেক হতাশ আমার মনে হয়, যদিও সবাই হয়তো মাইকের সামনে বলতেও পারে না এভাবে। পার্থ বণিক, 71। টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে বাংলা ওয়াশ করার পুরস্কার পেল টাইগার বোলাররা। আইসিসি র্যাঙ্কিংয়ে 1 লাফে কয়েক ধাপ উন্নতি করেছে শেখ মেহেদী, তাসকিন আহমেদ সহ অনেকে। 13 ধাপ এগিয়ে সিরিজ সেরা মেহেদী হাসান উঠে গেছেন আইসিসি টি-20 বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ 10-এ। 21 ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন রিশাদ হোসেন। 7 ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা 11 নম্বর অবস্থানে তাসকিন। অন্যদিকে 23 ধাপে গিয়ে হাসানের অবস্থান 24 নম্বরে। 16 ধাপে গিয়ে তানজিমের 45 নম্বরে। শেষ ম্যাচে 72 রানের বিধ্বংসী ইনিংস খেলা জাকের আলী বিশাল এক লাভ দিয়েছেন। 85 ধাপে গিয়ে তার অবস্থান এখন 87 নম্বরে। লে ঘিরে লে, দুর্বার রাজশাহীকে এবার ঠেকায় কে? একের পর এক গেম চেঞ্জার নিয়ে হাজির টুর্নামেন্টের নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। পাকিস্তানের তারকা ব্যাটার মোহাম্মদ হারিসের পর এবার স্কোয়াডে যুক্ত হলেন রায়ান বার্ল। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এই জিম্বাবুয়ান পাওয়ার হিটারের সাইনিংয়ের খবর নিশ্চিত করেছে রাজশাহী। ফ্র্যাঞ্চাইজি লিগে বড় নাম না হলেও বিপিএল এর সাথে আগে থেকেই বেশ পরিচিত এই জিম্বাবুয়ান। এর আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল খেলেছেন এই ক্রিকেটার। 142 টি-20 ম্যাচ খেলে 130 স্ট্রাইক রেটে 2560 রান করেছেন এই অলরাউন্ডার। 2019 সালে মিরপুরে জিম্বাবুয়ের হয়ে সাকিব আল হাসানের 1 ওভারে 30 রান তুলে হইচই ফেলে দিয়েছিলেন রায়ান বার্ল। 30 ডিসেম্বর উদ্বোধনী দিনে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল শুরু করবে দুর্বার রাজশাহী। আইপিএলে দল না পেয়ে পিএসএলে ছুটলেন মোস্তাফিজুর রহমান। ভারতে খেলতে না পারলেও খেলতে চান পাকিস্তানে, তাই তো পাক টুর্নামেন্টের ড্রাফটে নিজের নাম লেখালেন এই টাইগার পেসার। ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পিএসএল কর্তৃপক্ষ। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। আইপিএলে দল পাননি তাতে কি, ফ্র্যাঞ্চাইজি লিগের তো আর অভাব নেই। তাই তো আইপিএল এর কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া পিএসএল এ নাম জমা দিলেন মোস্তাফিজুর রহমান। মুস্তাফিজ তো অটোমেটিক চয়েস যে কোনো টিমের জন্যই। নাহিদ রানা খুব হাইয়েস্ট পেমেন্টে হয়তোবা যে কোনো টিমই তাকে নিত, কারণ এই মুহূর্তে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট বোলারদের একজন সে। 9 ম্যাচে 14 উইকেট। চেন্নাই সুপার কিংসে গেল আসরে ফিস ছিলেন অন্যতম তুরুপের দাস। এবারের আইপিএলে হবেন অটো চয়েস, এমনটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু সবাইকে চমকে দেয় আইপিএল কর্তৃপক্ষ। নিলামে উঠলেও কেউ দলে নেয়ার আগ্রহটুকু দেখায়নি। অবিকৃত থেকে যান কাটার মাস্টার। কিন্তু তাতে কি আর দমিয়ে রাখা যাবে ফিজকে? নিশ্চয়ই না। থেমে থাকেননিও ফিজ। যে সময়টা আইপিএলে খেলতেন ওই কাছাকাছি সময় খেলতে পারেন পাকিস্তান সুপার লিগে। বুধবার পিএসএল এর অফিসিয়াল ফেসবুক পেজ নিশ্চিত করে ফিজের ড্রাফটে নাম দেওয়ার বিষয়টি। এক পোস্টে কাটার মাস্টারের ছবি দিয়ে তারা ক্যাপশনে লিখেছে, বাংলাদেশের পেস সেন্সেশন মুস্তাফিজ পিএসএল এর ড্রাফটে নাম লিখিয়েছেন। আগামী বছরের 8 এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগটি। ওই সময়ে আছে আইপিএলও। তাই আইপিএলে দল না পাওয়া ক্রিকেটাররা এবার ঝুঁকছেন পিএসএল এর দিকে। মুস্তাফিজও তাদেরই একজন। ভারতে মাঠ মাতানোর বদলে পাকিস্তানে কাটারে ব্যাটারদের শিকার করবেন ফিজ। তাই তো সম্পূর্ণ নজর এখন পিএসএল এ দিয়েছেন মুস্তা।
অবশ্য এবারই প্রথম নয়, এর আগেও 2017-18 মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলেছিলেন তিনি। সেবার 5 ম্যাচে শিকার করেছিলেন 4টি উইকেট, ইকোনমি ছিল মাত্র 6.43। এবার দেখার পালা আইপিএলে খেলতে না পারার ঝাঁজ পিএসএলে তুলতে পারেন কিনা কাটার মাস্টার। মাহমুদুল হাসান সজীব, 71। বক্সিং ডেতে যেন রেসলিং খেলতে চাইলেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার ইয়াং সেনসেশন স্যাম কনসাতাসকে ধাক্কা দিয়ে এবার শাস্তির মুখে পড়েছেন টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক। ম্যাচ ফি কাটা গেছে, পেয়েছেন ডিমেরিট পয়েন্টও। তবে নিজের হাঁটুর বয়সী ক্রিকেটারের সাথে এমন আচরণ করে মূল শাস্তিটা মিলেছে সমালোচকদের কাছ থেকে। রিকি পন্টিং থেকে রবি শাস্ত্রী সবাই তুলো ধুনো করেছে কোহলিকে। বিস্তারিত খালিদ জামিলের রিপোর্টে। ব্যাপারটার জন্য ভারত তৈরি ছিল না মোটেও। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অভিষিক্ত তরুণ অজি ওপেনার স্যাম কনস্টাস পিটিয়ে ছাতু বানাচ্ছিলেন দুনিয়ার সেরা বোলার জাসপ্রীত বুমরাকে। কেবল বুমরা না, অস্ট্রেলিয়ার ওপেনিং জোট উসমান খোয়াজা কনস্টাসের সামনে যেন ধার হারিয়ে ফেলেছিল পুরো ইন্ডিয়ান পেস অ্যাটাক। তাই তো প্রথম পার্টনারশিপ থেকেই চলে এলো 89 রান। 4 ছক্কার পসরা সাজিয়ে 65 বলে 60 রান করে ফিরেছেন কনস্টাস। তবে তার আগে ঘটে গেছে আরেক ঘটনা। মাঠের বাইরে যতই ভদ্রলোক হন, 22 গজে বিরাট কোহলির মতো একরোখা কড়া মেজাজি সুপার অ্যাগ্রেসিভ লোক আর একটাও পাওয়া ভার। ওপাশ থেকে আসা প্রেশার রিলিজ করার টেকনিক হিসেবে ভাবলেন 19 বছর বয়সী ছোকরা কনস্টাসকে একটু সবক শেখানো যাক। ওভারের ফাঁকে সাইড চেঞ্জের সময় মৌকা বুঝে কাঁধ বাঁধিয়ে দিলেন এক ধাক্কা। এরপর স্বাভাবিকভাবেই দুজনের উত্তপ্ত বাক্য বিনিময়। ঘটনাস্থলে কনস্টাসের পার্টনার উসমান খোয়াজা এসে পরিস্থিতি সামাল দেন। কথা আর আগে বাড়েনি তাই। তবে কোহলি যেটা করলেন ক্রিকেটের রুল বুকে সেটা সিরিয়াস অফেন্স হিসেবেই বিবেচিত। আর তাই বিরাট কোহলির শাস্তি একরকম অবধারিতই। তবে তা কতটা বড় হবে তা নির্ভর করছে ম্যাচ রেফারির রিপোর্টের ওপর। আইসিসির কোড অফ কন্ডাক্টের 2.12 ধারায় আন্তর্জাতিক ম্যাচে কোনো ক্রিকেটার কিংবা সাপোর্টার স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি অথবা যে কোনো ব্যক্তি এমনকি দর্শকের সাথেও আপত্তিজনক শারীরিক সংস্পর্শের ব্যাপারে ব্যাখ্যা আছে। সেখানে বলা হচ্ছে যে কোনো ধরনের আপত্তিজনক শারীরিক স্পর্শ ক্রিকেটে নিষিদ্ধ। তবে সেটা আদৌ আপত্তিজনক কিনা এবং হলে কতটা তা নির্ভর করবে কয়েকটা বিষয়ের উপর। প্রথমত সেই সময়ের পরিস্থিতি, সেটা ইচ্ছাকৃত ছিল কিনা অথবা চাইলে এড়ানো যেত কিনা। দ্বিতীয়ত শারীরিক স্পর্শে কতটা শক্তি প্রয়োগ ছিল। তৃতীয়ত যাকে স্পর্শ করা হয়েছে তিনি আঘাতপ্রাপ্ত কিংবা ইনজুর্ড হয়েছেন কিনা, হলে কতটা। এবং চতুর্থত যার সাথে ফিজিক্যাল কন্ট্যাক্ট হয়েছে ম্যাচে তার অবস্থান কি। এসব বিবেচনায় মেলবোর্ন টেস্টের ম্যাচ রেফারি অ্যান্ড্রু পাইক্রফট বিরাট কোহলির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। শুনানির পর অপরাধ প্রমাণিত হওয়ায় কোহলির ম্যাচ ফির 20% জরিমানা করা হয়েছে। মেলবোর্ন টেস্টের 10 নম্বর ওভার শেষের ওই ঘটনা ঘটেছে এমসিজির 90,000 দর্শকের সামনে। এই কাণ্ডে জরিমানার পাশাপাশি শাস্তি হিসেবে কোহলির নামের পাশে যুক্ত হয়েছে একটা ডিমেরিট পয়েন্টও। আইন বলছে 4 পয়েন্ট হলে সাসপেনশনে পড়বেন টিম ইন্ডিয়ার টপ অর্ডার এই ব্যাটার। চ্যানেল 7-এর কমেন্টেটর সাবেক অজি লিজেন্ড রিকি পন্টিং বলছেন পুরো পথটাই কোহলি নিজের ডান দিকে নজর রেখেই হেঁটে আসছিলেন। ধাক্কাটা যে ইচ্ছাকৃত ছিল তাতে কোনো সন্দেহই নেই। মন্তব্য করেছেন কোহলির স্বদেশী রবি শাস্ত্রীও। তার মত এটা অপ্রয়োজনীয় ছিল। সেখানে এমন একটা লাইন আছে যা কখনোই ওভার স্টেপ করা উচিত নয়। কোহলির মতো সিনিয়র ক্যাম্পেইনারের কাছ থেকে এমন আচরণ কি প্রত্যাশা করা যায়? অথচ কোহলিকে নিজের ওয়ান অফ দ্য আইকন মেনে এসেছেন স্যাম কনস্টাস। খালিদ জামিল, 71। বিপিএল ফুটবলে শুক্রবার মাঠে নামছে 6 দল। কুমিল্লায় বেলা 2:30টায় টেবিল টপার মোহামেডানের প্রতিপক্ষ ফর্টিস, আর কিংস অ্যারেনায় বিকেল 5:30টায় বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। দেশের ফুটবলে চলছে বেঙ্গল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শো। প্রিমিয়ার লিগ কি ফেডারেশন কাপ, সব জায়গায় সাদা কালোদের জয় জয়কার। শীর্ষস্থান পাকা করার মিশনে টেবিলের সাথে থাকা ফর্টিসের বিপক্ষে মাঠে নামছে আলফাজ আহমেদের শিষ্যরা। অন্যদিকে সব ধরনের ফুটবলে শেষ 4 ম্যাচে 3 হার, টানা 5 বারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরার। সবার চোখ কপালে একই হাল, জয়ের বৃত্তে ফিরতে ব্রাদার্স ইউনিয়নকে হারাতে চায় জিকো সোহেল রানারা।
অপশন দুটি, হয় মেসি নয় নেইমার। নিজেকেই সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেন ব্রাজিলিয়ান সুপারস্টার। বন্ধু মেসির জন্যই বার্সেলোনা ছেড়েছিলেন নেইমার জুনিয়র। বার্সা ছাড়ার 7 বছর পর নেইমারের এই বিষয় নিয়ে কথা বলেছেন তার বাবা কাম এজেন্ট সিনিয়র নেইমার। কোহিনুর কণা রিপোর্ট। 2017 সাল কেঁপে উঠেছিল বিশ্ব ফুটবল। সব হিসেব নিকেশ শিখেই তুলে উলট পালট হয়ে গিয়েছিল পুরনো সব রেকর্ড। 222 মিলিয়ন ইউরো, টাকার হিসেবে 2118 কোটি 53,442 টাকা। বার্সা টু পিএসজি, নেইমারের এই জার্নি নাম লিখিয়েছিল ইতিহাসের পাতায়। চাইল্ডহুড ড্রিমকে সত্যি করতে রিয়ালের লোভনীয় অফার ছেড়ে নেইমার বেছে নিয়েছিলেন বার্সেলোনাকে। মেসি সুয়ারেজের সাথে যুক্ত হয়ে গড়ে তুলেছিলেন শক্তিশালী ট্রায়ো এমএসএন। ব্রাজিলিয়ান সুপারস্টারের সুযোগ ছিল এই ট্রায়োকে আরও অপ্রতিরোধ করার, অথচ কিনা ছাড়লেন ক্লাব। তাহলে কি ক্যারিয়ার নয়, বরং টাকার লোভ? নেইমারকে নিয়ে চারিদিকে শুরু হয়ে যায় এমন সমালোচনা। সেই ঘটনার কেটে গেছে 7 বছর। সেই নেইমার পিএসজি ছেড়ে পাড়ি দিয়েছেন সৌদি আরব। প্রশ্ন হতেই পারে, এত বছর পর আবারও কেন সেই আলোচনা? সম্প্রতি যথাযথ পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন নেইমারের বাবা। সেখানে উঠে আসে পুরনো সেই ঘটনা। নেইমারের বাবা কাম এজেন্ট সিনিয়র নেইমার জানান, টাকা নয়, বরং বন্ধু মেসির জন্যই নাকি ছেড়ে দিয়েছিলেন নিজের জায়গাটা। ক্লাব মেসির জায়গায় নেইমারকে চায়, কিন্তু তাতে সে রাজি নয়। তাই সে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেয়। সেটা যে কোনো জায়গা হতে পারে, কিন্তু আমি চেয়েছিলাম সে বার্সাতেই থাকুক। এরই মাঝে ফুটবলের দল বদলের বাজারে চাউর হয়েছে নতুন খবর। আবারও নাকি আসছে এমএসএন শো। আবারও জমবে মেসি নেইমার সুয়ারেজের চোখ ধাঁধানো পারফরম্যান্স। তবে সেটা বার্সায় নয়, ইন্টার মায়ামিতে। এর মধ্যে আমেরিকান ক্লাব মাতাচ্ছেন মেসি সুয়ারেজ। মেসির কারণেই সুয়ারেজ বুস্কেটসরা পা রেখেছে এমএলএসে, যা সবশেষ সংযোজন মেসিদের ডাগ আউটে পা রেখেছেন হ্যাভিয়ার মাসচেরানো। এবারে কি তবে নেইমারের পালা? গুঞ্জনকে উস্কে দিতেই কিনা নেইমার কিন্তু এরই মধ্যে বাড়ি কিনেছেন মায়ামিতে, লিওনেল মেসির খুব কাছে। কোহিনুর কণা, 71। চলছে খেলা যোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।